নমস্কার। আজ আমি চলে এসেছি আপনাদের জন্য নবদ্বীপের রাস 2025 ফিরে দেখাতে। মানে কিছুদিন আগেই রাস পূর্ণিমা ছিল, চলে গেল, যেটা কার্তিক পূর্ণিমা থেকে শুরু হয় এই রাসযাত্রা। তো সেটা হয়ে গেছে এবং অনেকেই অলরেডি দেখে ফেলেছেন। কিন্তু তাও কেন এই ভিডিওটা আজকে দিলাম? কারণ হলো আমার এই চ্যানেলে আরও অনেক নতুন সদস্য যোগ হয়েছেন। তাদের জন্য, আমার পরিবারের লোকেদের জন্য আমি আবার এই ভিডিওটা দিলাম। মনে হয় আপনাদের ভালোই লাগবে। ফিরে দেখতে কার না ভালো লাগে। খুবই সুন্দর রাস পূর্ণিমাতে এবারে খুব সুন্দর ধুম করে রাসযাত্রা হয়েছে। প্রতি বছরই হয়, এবারে যেন আরও সুন্দর লাগছিল আমার। আমি আগের বছরেও গিয়েছিলাম, এবছরেও গিয়েছিলাম, কিন্তু এবারেই আমার বেশি ভালো লেগেছে। খুব সুন্দর আলোকমালায় চারিদিকটা সাজানো হয়েছিল। অনেক বড় বড় মূর্তি বানানো হয়, এবারেও হয়েছিল। এবং এত বড় বড় মূর্তি, তাও কোনো মূর্তির মধ্যে কোনো ত্রুটি দেখতে পাবেন না। আশ্চর্য সেই সব শিল্পীদের হাতের কাজ, যারা এত সুন্দর সুন্দর মূর্তি তৈরি করতে পারেন। তাদের ছোঁয়াতেই এই মূর্তিগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। যেন সত্যিই মা বিন্ধ্যবাসিনী বলুন, কি মা কালী বলুন, কি মা সবশিবা মাতা, সবাই যেন সেই মূর্তির মধ্যে প্রাণ ঢেলে দিয়েছেন। মূর্তিগুলিকে সামনে থেকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। কিছু কিছু মূর্তির মধ্যে এমন এমন গহনা দেয়া হয়েছে, যেগুলো অনেকেই হয়তো ভাববে মিথ্যে করে, সত্যি না, কিন্তু সত্যি সত্যিই সেগুলো রূপার বা সোনার গহনা। অনেকে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্যি কথাই যে সেগুলোতে সত্যিকারের গহনা সাজানো হয়। এখানে রাস পূর্ণিমায় তো প্রচণ্ড ভিড় হয় নবদ্বীপে। যেদিন আমরা গিয়েছিলাম সেদিনও খুবই ভিড় হয়েছিল। প্যান্ডেলও হয়েছিল খুব সুন্দর সুন্দর দেখবার মতন। তারই কিছু ঝলক আবার আপনাদের জন্য নিয়ে এলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে আরও যুক্ত হবেন। ভবিষ্যতেও ভালো ভালো ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, ফ্রি এটা, আপনারা ঠিকই শুনেছেন। তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এতে আপনার কি লাভ? হ্যাঁ, লাভ তো আছেই। আমি ভালো ভালো ভিডিও দেবো আর আপনারা দেখতে পাবেন ফ্রিতে, সেটাই আপনার লাভ। তো লাইটের কাজগুলো দেখুন, কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে। এই জায়গাটিতে খুব সুন্দরভাবে মায়াপুর ইস্কন মন্দিরের মতন মূর্তিগুলিকে তৈরি করা হয়েছে। এই প্যান্ডেলে ঢুকে আমাদের তো বেরোতেই ইচ্ছা করছিল না, এত সুন্দরভাবে এখানটা সাজানো হয়েছিল। লাইটের কাজগুলোও ছিল দুর্দান্ত, অপূর্ব, যা বলে বোঝানো যায় না। আপনারাও যাবেন। এই বছরেরটা মিস করে গেলেন, কিন্তু চেষ্টা করবেন পরের বারেরটা যেন না মিস হয়। অবশ্যই আসবেন আমাদের নবদ্বীপের রাসযাত্রা দেখতে। এখানে শাক্ত রাস এবং রাসলীলা দুটোই একসাথে হয়। শাক্ত রাস হলো যেখানে শক্তি, দেবী শক্তির আরাধনা করা হয়, মানে মা কালী, মা দুর্গা, বিন্ধ্যবাসিনী মাতা, আরও অনেক দেবীর আরাধনা করা হয়। আর রাসলীলা হলো যেখানে শ্রীকৃষ্ণের লীলার কাহিনীগুলিকে ফুটিয়ে তোলা হয়। তো দুটোই এখানে নবদ্বীপে দেখা যায়। আপনারা আসবেন। নমস্কার।